মনির সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে তো রাতেই গ্রেফতার করা হয়েছে, তাকে কখন আদালতে তোলা হতে পারে? একটা বিষয়, আজকে এখনো তার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এবং তার ব্যাপারে একেবারে নাম উল্লেখ করে মামলা হয়েছে আসলে রংপুরে। তো তাকে রংপুরে নেওয়া হবে কিনা অথবা ঢাকার কোনো আদালতে নেওয়া হবে কিনা এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত চলমান। এবং আপনি জানেন যে যেহেতু তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেফতার করেছে, তো এই প্রক্রিয়াটা যেটা হয়, র্যাব আসলে সরাসরি আদালতে আনতে পারে না, তারা থানা পুলিশকে দিয়েছে এবং গুলশান থানা পুলিশকে তারা আসামি বুঝিয়ে দিয়েছে। তো থানা পুলিশও সরাসরি এই আসামিগুলো রাখছে না নিরাপত্তার কারণে, তাদেরকে ডিবি হেফাজতেই পাঠানো হয়। তো তাদেরকে আসলে কোন মামলায় নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে, ঢাকার আদালতে কখন তোলা হবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত চলমান, সিদ্ধান্ত নিয়ে প্রক্রিয়াধীন আছে। এখনও পর্যন্ত আদালত থেকে এই ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত করা হয়নি। আর টিপু মুনশির এটি ছাড়াও আমরা যেটি ধারণা করছি, আজকে যদি টিপু মুনশিকে না আনা হয় তাহলে আগামীকালকে অন্য আসামিদের মতো আনা হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আদালতে একটা বড় খবর রয়েছে, সেটা হচ্ছে বিএনপি নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুর্নীতির যে একটা মামলা আছে তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা, তার মধ্যে একটা বড় মামলা যে তথ্য গোপন, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত একটি মামলা রয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। এই মামলাটি বিশেষ জজ আদালত ৬, সেই আদালতে আজকে 12টার, এই 12:30টার দিকেই একটা রায় হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যে হয়তো সেটার রায় পড়বেন আদালত এবং সে আদালতে মির্জা আব্বাস হাজির হবেন এবং তার উপস্থিতিতে রায় পড়বেন আদালত। এই মামলাটি হচ্ছে গত বছর আসলে এই মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই মামলাটির রায় হবে। তো আমরা যে গত কয়েকদিন ধরে দেখছি যে বিএনপির যত সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোতেই বিএনপি নেতারা খালাস পাচ্ছেন। তো আজকে দেখা যাক মির্জা আব্বাসের এই দুর্নীতি মামলার রায় আসলে কি আসে। সেই রায়ের খবর আপনার কাছ থেকে দর্শক জানতে পারবে। ধন্যবাদ আপনাকে মনির।